আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যাবতীয় কল্যাণকর বিষয়ের প্রতি ইসলাম সর্বদা আহ্বান করে, পাশাপাশি অকল্যাণকর বিষয়, বিব্রতকর বিষয় থেকে সর্বদা ইসলাম নিষেধ করেছে এবং পরিত্যাগ করার প্রতি গুরুত্বারোপ করেছে। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। অর্থাৎ একজন মুসলিমের জন্য, একজন মানুষের জন্য ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য হচ্ছে তারকুহু মা লা ইয়ানি, অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে সে বিরত থাকবে, তা পরিত্যাগ করবে। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, উক্ত হাদিস হচ্ছে আদাব বা শিষ্টাচারের মূল ভিত্তি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি হচ্ছে রুবুল ইসলাম, অর্থাৎ ইসলামের 1/4। আর ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ বলেন, হাদিসটি হচ্ছে ইসলামের অর্ধেক বা ইসলামের মূল মর্মবাণী হচ্ছে এই হাদিসটি। অতএব এই হাদিসের প্রতি আমরা যথাযথ আমল করার চেষ্টা করব। আমরা সমাজে এক শ্রেণীর মানুষ দেখতে পাই, তারা সর্বদা অপ্রয়োজনীয় কথা ও কাজে ব্যস্ত থাকে। একজন ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে জানতে চায়, জিজ্ঞেস করে, আপনার বয়স কত, আপনার স্যালারি কত, আপনি কত টাকা বেতন পান, আপনার মোবাইল কত দিয়ে কিনেছেন। পাশাপাশি এমনও অনেকে আছে, সে জানতে চায় আপনার ওয়াইফের শিক্ষাগত যোগ্যতা কত, অথবা আপনার শ্বশুর কত টাকা স্যালারি পান, অথবা এমন কোনো বিষয় যা অন্য কোনো ফ্যামিলির মেয়ে সম্পর্কে সে জানতে চায়। অমুকের মেয়ে অমুকের ছেলের সাথে পালিয়ে গেছে, অমুকের ছেলে অমুক ফ্যামিলির মেয়ে উঠিয়ে নিয়ে আসছে। এই ধরনের কথা, আজে বাজে কথা, যার কোনো উপকার নেই, নাই তার সে যে প্রশ্নকারী তার নিজের কোনো মঙ্গল, যার কাছ থেকে সে প্রশ্ন করছে, জানতে চাচ্ছে, নাই তার কোনো মঙ্গল এতে। অতএব এই ধরনের কথা কাজ থেকে আমাদেরকে সর্বদা বিরত থাকতে হবে। আমরা যদি কথা বলি, সর্বদা ভালো কথা আমাদেরকে বলার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনয়ন করবে, সে যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে, নীরব থাকে। অতএব তাই আমরা সর্বদা যে কোনো সময় আমরা কথা বা কাজে ভালো কথা, ভালো কাজ করার চেষ্টা করব। অনর্থক, অপ্রয়োজনীয় কোনো কথা বা কাজ থেকে আমরা সর্বদা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের কথা ও কাজে সর্বদা মঙ্গলজনক কথা বা কাজে আমাদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে সর্বদা বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।